আজকের দিনে আমি দুইটা জিনিস দেখে ডিসঅ্যাপয়েন্টেড। নাম্বার 1 হচ্ছে ফেসবুকে সবাই ময়ে ময়ে করতেছে, আর নাম্বার 2 হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম এটিসি পিপল, এন্ড আপনি এটিসি ফ্যান হইতে পারেন অথবা স্যামসাং এর ফ্যান হইতে পারেন, যেটাই হন না কেন। আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি S23 FE। এটা বাংলাদেশে চলে আসছে না, আমাদের হাতে চলে আসছে। হাতে চলে আসা মাত্র আমার কাছে মনে হয়েছে স্যামসাং অনেক কনফিউজড। ওরা মনে হয় পরিবারের চাপে পড়ে এই ফোনটা লঞ্চ করছে। কেন মনে হচ্ছে সেটা ভিডিও শেষে বলতেছি, মানে শেষ হলেই আপনি নিজেই বুঝে যাবেন। তার আগে আনবক্স করে ফেলি। এন্ড ফোনটা পাঠানো হয়েছে গরিবের গ্যাজেটের পক্ষ থেকে। এন্ড ওরা S20 FE এন্ড S21 FE এই দুইটা ফোন অনেক বেশি বেচছিল। ওরা ভাবছে যে S23 FEও সেল হবে, বাট আমি ওদের বলে দিছি, চান্দু মানুষ গরিবের গ্যাজেটে যাবে, বাট S23 FE কিনতে না। কোনটা কিনতে সেটা ভিডিওর পরে জেনে যাবেন। আমাদের আনবক্সিং ভাঙ্গে ভাঙ্গে গেল নি না, ভাঙ্গে নাই আলহামদুলিল্লাহ। সো এইটা হচ্ছে S23 FE, আমরা পাইছি হচ্ছে মিন্ট কালারে, এখানে দেখে বুঝতেছেন। এন্ড বক্সের মধ্যে যেই কালারটা দেখবেন সেই কালারেই হচ্ছে ফোনটা ভিতরে থাকবে আর কি। বক্সের ভিতরে আর কিছু নাই, খালি উপরে এই জায়গায় দিছে। ভাই অনেকে ধোকা খাওয়া যাবে। এটার ভিতরে কি কি আছে আমি দেখি। ফুলজা সিম কিছুই কি নাই। ও, একটা টাইপ সি টু টাইপ সি কেবল আছে, দ্যাটস ইট। অ্যান্ড ফোনটা একটু আনর্যাপ করি, এই পার্টটা আমার কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট। খুলে ফেলছি। সো আজকের ভিডিওটা রিভিউ না, কারণ মাত্র আসছে। আমরা আনবক্স এন্ড ফার্স্ট ইমপ্রেশন বা কুইক লুক ভিডিও দিচ্ছি। মাল্টিপল জিনিস জানায় দেই বিফোর উই স্টার্ট। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE, S21 FE, দেন S23 FE। কোনো S22 FE মডেল মাঝখানে নাই। S20 FE এন্ড 21 FE হিউজ সাকসেস ছিল, বাংলাদেশে ফ্যান ফেভারিট ছিল, ইন্টারন্যাশনালিও ফ্যান ফেভারিট ছিল। অ্যান্ড FE বা ফ্যান এডিশনের মানে হচ্ছে ওদের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো থাকে সেগুলোর একটু ক্যাপসাইজ করে ফ্ল্যাগশিপের ফিচারগুলো, ফ্ল্যাগশিপের টেস্টগুলো কম দামে দেয়া। এন্ড সেকেন্ড যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সেস এক্সিনোস ফ্যাক্ট। S23 FE লঞ্চ হয়েছে দুইটা চিপসেট ভ্যারিয়েন্টে। একটা স্ন্যাপড্রাগন 8 Gen 1, ওইটা লঞ্চ হয়েছে USA, কানাডা অ্যান্ড নর্থ আমেরিকার। অ্যান্ড আরেকটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস 2200 দিয়ে, সেটা লঞ্চ হয়েছে এই ইন্ডিয়া, এশিয়া, এই মরার অঞ্চলে অ্যান্ড হচ্ছে ইউরোপে। তো চিপসেট নিয়ে যারা আতঙ্কে থাকেন তারা তো বুঝে গেছেন কোন ভ্যারিয়েন্টটা কিনতে হবে আপনি যদি S23 FE কিনতে যান। S23 FE লঞ্চ হয়েছে ফার্স্ট ইন্ডিয়াতে। আমি এই ফোন যখন দেশে আসবে শুনতেছি লঞ্চ হওয়ার পর, আমি কিছু ইউটিউব ভিডিও দেখতেছিলাম যে ভাই কিছু যাই না নিয়ে S23 FE নিয়ে। জানতে গিয়ে অনেকগুলো আমি ইন্ডিয়ান ইউটিউবার ভিডিও দেখলাম। অ্যান্ড ভিডিও দেখা ভাই আমি পুরা ময়ে ময়ে হয়ে গেছি। ওরা যে কি করতেছিল ভিডিওর মধ্যে, এত ভালো 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 বলতেছিল। আমি কই স্যামসাং কোম্পানিও তো এত ভালো দাবি করে না, এমন একটা অবস্থা। সো ওদের মধ্যে আমি একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম, সেইখানে বলতেছে এই মাসে সবচেয়ে বেশি ইউটিউবার কে কিনতে পারছে জানেন? আমি ভাবছি মনে হয় মিস্টার বিস্টের কথা কইব অথবা যে এলন মাস্ক। পরে বলতেছে না, স্যামসাং S23 FE। বাট জোকস অ্যাপার্ট, আমরা S23 FE নিয়ে কথা শুরু করি। প্রথমে শুরু করতে চাই আমি ডিজাইন দিয়ে। অ্যান্ড ডিজাইন, ফোনটা যখন হাতে নিবেন ভারী লাগবে, মোটা লাগবে। 200 গ্রামের বেশি ভর এইটার মধ্যে। অ্যান্ড মোটা করছে যথেষ্ট, সেটা বলতেই হবে ভাই। অ্যান্ড সাইড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, একটা ম্যাট টাইপের অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এখানে। অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক গ্লাসটা এইবার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে আইরনি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 FE প্রিভিয়াস মডেল যেটা ছিল সেটার মধ্যে ছিল ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, মানে এটার থেকে আপগ্রেডেড মডেল। বাট ওইটা এবার হচ্ছে প্লাস্টিক ব্যাগ ছিল, এইবার গ্লাস ব্যাগ চলে আসছে। সমস্যা হচ্ছে মোটা বডি থাকা সত্ত্বেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট দেখতেছেন? আমি তো দেখতেছি না, নাই, দেয় নাই তারা। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট দেওয়ার জায়গা ছিল আমার কাছে মনে হচ্ছিল। অ্যান্ড এই ফোনটা পাওয়া যাচ্ছে হচ্ছে আমার হাতের মিন্ট কালারে, ভায়োলেট কালারে অ্যান্ড একটা গ্রে কালারে। গ্রে কালারটা বেশি সুন্দর লাগছে। মিন্ট কালারে ফিঙ্গারপ্রিন্টের ছাপ তেমন বুঝাই যায় না বলতে গেলে। এর পাশাপাশি এই ফোনটার দিকে তাকান, এই ফোনটা দেখতে স্যামসাং গ্যালাক্সি A34 এর মতন লাগে প্রায় হুবহু। আবার স্যামসাং গ্যালাক্সি S23 ফ্ল্যাগশিপ যেটা, সেটার মতন লাগে। এখন এটা কোন দিকে? এটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। আপনি এই ফোন নিয়ে ঘুরতেছেন, যেটা একটা 50,000 টাকা প্লাস দামের ফোন, মানুষ ভাববে যে 30,000 টাকার A34 নিয়ে আপনি ঘুরতেছেন। আবার অনেকে মনে করতে পারে যে আপনি 70-80 হাজার টাকার S23 নিয়ে ঘুরতেছেন। স্যামসাং একদম সেম ডিজাইন বানায় ফেলছে, সবগুলা ফোন দেখতে একই রকম লাগে। ফোন হাতে নিয়ে বা দূর থেকে দেখে আইডেন্টিফাই করার উপায় নাই কোনটা কোন মডেল। আমি এত ফোন দেখি ভাই, আমার বের করা কষ্ট হয়ে যাচ্ছে যে এটা কি S23 FE নাকি A34 নাকি S23 কোনটা। S23 FE ডিজাইনটা, স্পেশালি ব্যাক সাইডটা এত বেশি কমন, এত বেশি সাদা মাটা। ভাই এর থেকে ফ্যাব্রি লাইফের এই ধরনের ক্যালিগ্রাফিক গেঞ্জি কিনে ফেললে ভালো। এটা আনকমন অ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে বানানো, দেখেন আনকমন গেঞ্জি লাগতেছে না। টি শার্ট, আনকমন টি শার্টগুলো কিনতে হলে fabrileaf.com এ যান, ATC10 কোড অ্যাপ্লাই করেন, 10% ডিসকাউন্ট নেন, এরপর কিনে ফেলেন। একদম কমফোর্টেবল 100% কটনের গেঞ্জি। S23 FE থেকে এটা বেটার চয়েস লাগতেছে আমার কাছে বর্তমানে। আমি হচ্ছে এটা বুট আপ করতেছি, অনেকক্ষণ ধরে চাপ দিয়ে ধরে আছি। শুরু হয়েছে স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড।
দেখানো হচ্ছে টোটো কোম্পানিতে। ওয়েলকাম। এটা হচ্ছে S23 FE এর ডিসপ্লে পার্ট। এটা হচ্ছে একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে প্যানেল, 6.4 ইঞ্চের 1080p রেজুলেশনের ডিসপ্লে, যথেষ্ট সুন্দর ডিসপ্লে, যথেষ্ট ভাইব্রেন্ট ডিসপ্লে। অ্যান্ড স্যামসাংয়ের 2x ডাইনামিক অ্যামোলেড প্যানেল যেটা অনেক জোস ভাই, আমি ইউজ করি, এটা নিয়ে কোনো প্রকারের কোনো ঝামেলা নাই। বাট ডিসপ্লেটা অনেক ব্রাইট হয় ভাই, জলজল করতেছে। 1450 নিটস হচ্ছে এটার ম্যাক্স ব্রাইটনেস, সো আউটডোরে কোনো প্যারা হবে না। বাট এই বেজেলগুলো দেখেন ভাই, বেজেল নিয়ে সবার ঝামেলা থাকবে। ইভেন আমার মনে হয় যে স্যামসাং এর এমপ্লয়ি যারা তারাও ঝামেলা দেখাবে। 3 পাশে এটা সমান, বাট নিচের পাশে অনেক বড়। অ্যান্ড যেই পাশে সমান সেই পাশের বেজেলগুলো হচ্ছে হাইওয়ের মতন সমান, মানে হাইওয়ের মতন বড়। এইবার 120 হার্জের রিফ্রেশ রেট তারা দিয়ে দিছে, অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যেটাকে বলে, মানে এটা এলটিপিও না। আর এছাড়া হচ্ছে এটার মধ্যে হচ্ছে তারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে, আলট্রাসনিক না, ফ্ল্যাগশিপের। অনেকে আবার ভেবে ফেলতেছেন যে S23 যেহেতু আলট্রাসনিক দিবে, S23 আলট্রার মতন, অমনটা। এটা নর্মাল অপটিক্যাল যেটা, বাট অনেক ফাস্ট, অনেক স্মুথই আছে। অ্যান্ড এই ছাড়া এইটায় IP68 রেটিং আছে। অ্যান্ড এর পাশাপাশি এটা কিন্তু ডুয়েল স্টেরিও লাউড স্পিকার দেওয়া আছে। লাউড স্পিকার আমরা টেস্ট করতেছি, এখন শুনেন। ডিসপ্লে সাইড কভার্ড এক্সেপ্ট দ্য বেজেলস। বেজেলস গুলা একদম আনকভার্ড করে দেওয়ার দরকার ছিল আর একটু। ডিসপ্লে স্যামসাং এর কখনোই সমস্যা ছিল না, অলওয়েজ ভালোর দিকে ছিল। বাট FE সিরিজটা মানুষ নিত ক্যামেরার জন্য, কারণ এটা কম বাজেটে সবচেয়ে জোস ক্যামেরা দিত। অ্যান্ড S20 FE সময় খেয়াল আছে আমার, আমরা আলাদা ভিডিও করছিলাম ক্যামেরা কম্পারিজন, এটার ক্যামেরা কত জোস ছিল। S21 FE আমি ক্যামেরার জন্য মানুষকে সাজেস্ট করতাম। এইবারের ক্যামেরাতেও ভালো জিনিস আছে হার্ডওয়্যার হিসেবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিছে, যেটা আপনি S23 তে যেই সেন্সরটা ব্যবহার হয়েছে এই সেম সেন্সরটা, ফ্ল্যাগশিপ সেন্সর। এন্ড এরপরে হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, একটা 3x টেলিফোটো লেন্স আছে। একদম ইউজফুল, পারফেক্ট। অ্যান্ড কোনো নাম কস্তে সেন্সর দিয়ে রাখে না, একদম পারফেক্ট সেটআপ দিয়ে রাখছে ওরা, এটা মানতে হবে। অ্যান্ড ফ্রন্টে যদি যাই, ফ্রন্টে একটা 10 মেগাপিক্সেল সেলফি সেন্সর আছে, যেটা হচ্ছে S23 মডেলে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কয়েকটা কুইক ছবি তুলে নেই, কেমন দেখা যায়। তানভীর ভালো করে পোজ দে। 3x এ জুম করে ওই যে রিয়েলমির বক্স দেখা যেতেছে, ওরে তানভীরের এই ছবিটা জোস আইছে। অ্যান্ড এইটার মধ্যে যদি ভিডিওর কথা বলি, তাহলে হচ্ছে 4K 60 FPS আছে, অ্যান্ড 8K 24 FPS আছে প্রাইমারি ক্যামেরায়। আপনি যদি 4K 30 FPS এ ভিডিও করেন, তাহলে প্রত্যেকটা লেন্স দিয়ে, পিছনের 3টা, সামনের একটা 4টা দিয়ে 4K 30 করতে পারবেন। অ্যান্ড 4K 30 তে আমি ভিডিও করে দেখি, ও ভিডিওর সময় কিন্তু লেন্স সুইচিংও করা যায়। এই যে এই যে এই যে, বাট লেন্স সুইচিংটা অনেকখানি ডিস্টার্বিং, অনেকখানি ল্যাগি করতে আছে, এই জিনিসটা একটু প্রবলেমেটিক। আমরা S23 FE দিয়ে বেশ কয়েকটা ছবি তুলে ফেলছি। অ্যান্ড ছবি তুলে যে স্যাম্পলগুলো আমি ইনিশিয়ালি দেখলাম, সেগুলো দেখে আমার কাছে খুব একটা কনফিডেন্ট লাগতেছে না এটা ক্যামেরা নিয়ে, কারণ এই সিরিজের ক্যামেরা নিয়ে অনেক হাই হোপ থাকে, বাট এটা খুব একটা ভালো অবস্থা পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না, যদি আমি ধারণা করতেছি আর কি, যে এটার হার্ডওয়্যার খুব স্ট্রং, বাট এটা চিপসেটটা হচ্ছে সমস্যা। চিপসেটটা হচ্ছে এই ভ্যারিয়েন্ট আমাদের হাতে যেটা আছে, এটা হচ্ছে Exynos 2200। অ্যান্ড এইটার ISP মনে হচ্ছে না যে অতখানি স্ট্রং, মানে হার্ডওয়্যার স্ট্রং, বাট চিপসেটের কারণে বেটার আউটপুট পাচ্ছি না আমরা, এমন কিছু একটা মনে হচ্ছে। বাট আমরা যখন ফুল রিভিউ করব, তখন হচ্ছে ক্যামেরা নিয়ে খুব ডেপথে যায় কথা বলবো, কম্প্যারিজন রাখবো, যাতে হচ্ছে আপনারা এটা ফটো কম্প্যারিজন অ্যান্ড হচ্ছে অ্যাকচুয়াল ক্যামেরা পারফরমেন্স বুঝতে পারেন। অ্যান্ড চিপসেটের কথা যেহেতু বলতেছিলাম, হার্ডওয়্যারের কথা বলে নি ভাই। এইটা 8GB র্যাম অ্যান্ড 28GB 256GB UFS 3.1, আর র্যাম একটাই, সেটা হচ্ছে 8GB। এখন এখানে আপনার কনসার্ন কোনটা? কনসার্ন হচ্ছে এইটার এশিয়া অ্যান্ড হচ্ছে ইউরোপে দেওয়া হয়েছে Exynos ভ্যারিয়েন্ট, অ্যান্ড হচ্ছে USA অ্যান্ড নর্থ আমেরিকা অ্যান্ড কানাডায় দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট। Exynos ভ্যারিয়েন্ট আমার হাতে আছে, এইটাই মোটামুটি এখন বাংলাদেশে পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে যেটা লঞ্চ হওয়া, সেটা লঞ্চ হবে মনে হয় অক্টোবরের 26 তারিখ। এখন Exynos 2200, এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো। S22 আলট্রা যে ফোনটা ছিল, ওই ফোনটাতে এই চিপসেট ব্যবহার করা হয়েছিল, অ্যান্ড স্ন্যাপড্রাগন 8 Gen 1 ও ছিল ওইটার মধ্যে। তো আমি এই চিপসেট দেয়া ফোন ব্যবহার করছি। এই চিপসেটের ক্ষেত্রে আমি যেটা পাইছি হচ্ছে যে ওভারহিটিং সমস্যা আছে এই Exynos 2200 তে, অ্যান্ড স্ন্যাপড্রাগন 8 Gen 1 ওইটা তো ওভারহিটিং সমস্যা আছে, বাট অত না মনে হয়। এর পাশাপাশি এটা ব্যাটারি ড্রেনিং এর ইস্যু আছে, প্রচুর পরিমাণ ব্যাটারি টাইনা পাগল বানায় ফেলে। তবে সবচেয়ে মজার ব্যাপার, Exynos 2200 তে রে ট্রেসিং আছে। এখন তো অ্যাপলের iPhone 15 Pro Max লঞ্চ হওয়ার পর থেকে রে ট্রেসিংটা পুরা মানে হাইপড আপ হয়ে আছে। অ্যান্ড রে ট্রেসিং এই ফোনের মধ্যে আছে S23 FE তে, গেমিং এর সময় পাবেন। আর এটা সফটওয়্যার ওয়াইজ ভাই, ওই যে দামি দামি গপুর মতন মনে করেন না, হার্ডওয়্যার ওয়াইজ। এটা হিটিং ইস্যুটা সবাই বলতেছে। অ্যান্ড আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেছি, আমরা যখন একটু বেশি প্রেসার দিচ্ছিলাম, তখন এটা মোটামুটি হিট হচ্ছিল। অলরেডি এখনো ফ্রেমটা হিট হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে হিটিং এর একটা ব্যাপার স্যাপার আছে। সো বেশি বেশি ময়না তদন্ত করে এটার ব্যাপারে জানাইতে হবে। এইটাই আমরা হচ্ছে পাবজি প্লে করছি, এটা হচ্ছে স্মুথ অ্যান্ড এক্সট্রিমে আসে। আর যদি আপনি HDR এ খেলতে চান, তাহলে আপনি সর্বোচ্চ মিডিয়াম পর্যন্ত পাবেন। 8 Gen 1 নিয়ে জানতে হয় ভাই, ওইটা অনেক পাওয়ারফুল, বাট ওইটাতেও কিছুটা হিটিং ইস্যু ছিল, কারণ এই Exynos 2200 অ্যান্ড এইটার অন্য ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন 8 Gen 1 দুইটাই স্যামসাং বানাইছিল।
এখানে হচ্ছে মূল কাহিনীটা। স্যামসাং এর বানানো চিপ দুইটাই এটার মধ্যে দিয়ে দিছে। অ্যান্ড আমি আপনাদের বলতেছিলাম না পরিবারের চাপে বানায় ফেলছে, মনে হয় এতগুলো চিপসেট পড়ে আসছিল, মনে হয় ওগো দে বানায় S23 FE। বাকি সব জিনিসই এটার মধ্যে ভালো অ্যান্ড ভালো শুরু। দ্য বেস্ট থিং অন দিস ফোন সফটওয়্যার, One UI 5.1 এ রানিং আছে অ্যান্ড্রয়েড 13 এ। অ্যান্ড One UI এত বেশি জোস ভাই, এটার প্রশংসা করলে মনে হয় যে মানে ফিল হয় যে স্যামসাং টাকা দিছে, বাট স্যামসাং তো টাকা দেয়নি। বাট মানে One UI অনেক বেশি জোস, এটা সবচেয়ে বেশি স্টেবল, সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, র্যাম ম্যানেজমেন্ট এত ভালো। আমি S23 আলট্রাতে চালাইতেছি মানে উঠতেছি ভাই, কোনো সিঙ্গেল কমপ্লেন নাই। অ্যান্ড্রয়েড ইউআই চালাইতে হলে One UI একবার টেস্ট করে নিতে হবে, অ্যান্ড সেই জিনিসটা এখানে দিচ্ছে। অ্যান্ড ওরা 4 ইয়ার্সের অ্যান্ড্রয়েড ওএস আপডেট প্রমিস করতেছে, 14, 15, 16, 17, অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাবে। অ্যান্ড ইনসাইড দ্য হুড আপনি ভাবতেছেন এত বড় মোটা একটা ফোন, এটার মধ্যে অনেক বড় ব্যাটারি দিছে, কারণ S21 FE তে ব্যাটারি ইস্যু ছিল বোথ স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টে অ্যান্ড এক্সিনোস ভ্যারিয়েন্টে, জঘন্য ব্যাটারি ছিল। তো ভাবছেন বড় ব্যাটারি দিছে, বাট বড় ব্যাটারি দেয় নাই। 4500 mAh এর একটা ব্যাটারি দিছে তারা। এটা 25 ওয়াটের ওয়্যার্ড চার্জিং হয়, বক্সে তো হচ্ছে চার্জার নাই, আলাদা কিনতে হবে। 25 ওয়াটের অ্যান্ড ওয়্যারলেস চার্জিং আছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে, এদিকে কিপটামি করে নাই। ব্যাটারি ব্যাকআপের যদি প্রশ্ন করেন ভাই আমি এখনো জানি না, এটা আপনাদের ফুল রিভিউতে জানাইতে হবে। এক্সিনোস 2200 এই স্পেক 4500 mAh ব্যাটারি, আমি বিশ্বাস করি না যে খুব ভালো এক্সিলেন্ট কোনো ব্যাকআপ এটা দিতে পারবে। এরপর লাস্টে এক্সট্রাস, এটার মধ্যে ব্লুটুথ 5.3 দেয়া আছে, ওয়াইফাই 6E আছে, এটা একটা 5G ফোন অ্যান্ড দিস ইজ কোয়াইট এ নাইস ফোন এক্সেপ্ট দ্য চিপসেট এক্সিনোস 2200। অ্যান্ড এটা বাদ দিয়ে ভাই একটা স্যামসাং গ্যালাক্সি S23 বেস মডেল নিয়ে নেন। অ্যান্ড আমি সিরিয়াস ভাই, মজা নিতেছি না ভাই, কারণ এই S23 FE এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 60,000 রুপিতে, একটা অফারে এখন 50,000 রুপি চলতেছে। অ্যান্ড 60,000 রুপিতে কনভার্ট করলেই তো ভাই 70,000 টাকা প্লাস চলে আসে। অ্যান্ড বাংলাদেশে এটা বর্তমানে মাত্র বাজারে নেমে সেল হচ্ছে 70,000 টাকা প্লাস। এই দামে এটা কেনার কোনো মানে হয় না, কারণ এটার বেটার অল্টারনেটিভ আমি বের করে দিচ্ছি। আপনারা টোটো কোম্পানিতে আসছেন, একটা বেটার জিনিস পাবেন না, সেটা হচ্ছে এটার বড় ভাই স্যামসাং গ্যালাক্সি S23। সেটা কিনে ফেলেন, 67-68 হাজার টাকায় পাওয়া যায়, গরিবের গ্যাজেটেই পাওয়া যাবে ভাই। চাই S23 নিয়ে ফেলেন, বিন্দাস চালাইতে থাকেন, এত প্যারা নিতে হবে না। অ্যান্ড S23 নিয়ে আমরা একটা ভিডিও বানায় রাখছি, ওইটা দেখলে আপনার অনেক মন ভালো হয়ে যাবে, ফোনটা কিনেও মজা পাবেন। এর পাশাপাশি আমি একটা সাইড নোট দিতে চাই S23 FE নিয়ে, সেটা হচ্ছে এই ফোনটায় যদি স্যামসাং স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেটটা ব্যবহার করতো, যেটা TSMC দ্বারা ম্যানুফ্যাকচার্ড, ভাই এইটা হইতো বছরের সেরা ফোন, একদম নিশ্চিন্তে বছরের সেরা ফোন হয়ে যেত। তখন দেখতেন ক্যামেরা জাক্কাস হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ অনেক স্টেবল হয়ে গেছে, পারফরমেন্স অনেক ভালো, সবাই পছন্দ করতেছে, না পছন্দ করার মতো কোনো জায়গা নাই। এই যে সামনে যে বড় বেজেলসগুলো, এই বেজেলসের কথা মানুষ ভুলে যেত যদি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 দেয়া থাকতো, বাট আফসোস দেয় নাই। এটা যখন হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সনটা, স্ন্যাপড্রাগন 8 Gen 1 যখন আসবে, তখন আমরা এটার ফুল রিভিউ করব একদম ইনডেপথে, যে কেমন কি যাচ্ছে। কারণ এই FE মডেলটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা আমরা ফোন নিয়ে কাজ করি, যারা আপনারা ফোন কিনেন, তাদের সবার জন্য পুরো 1 বছর ধরে কড়া সার্ভিস দিয়ে যায়। 50,000 টাকা থেকে 60,000 মধ্যে দাম থাকে, সেকেন্ড হ্যান্ড 40-এর মধ্যে থাকে, খুব ভালো সার্ভিস দেয় মানুষের সাজেস্ট করে মজা পাইতাম। আমি চাই না রুইন হয়ে যাক। সো স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে যেটা আসবে সেটা কেমন হবে সেটা আমরা দেখতে চাই। অ্যান্ড বর্তমানে যে এক্সিনোস ভার্সনটা আছে 70,000-এর উপরে দাম, এটা যদি কেউ কিনতে যান ভাই, আপনার লাইফ হয়ে যাবে ময়ে ময়ে।